হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি 5টি কি এলিমেন্টস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তো উইদাউট ফার্দার ডিলে চলুন শুরু করা যাক। প্রথমেই জেনে নেওয়া যাক এক্সপেন্স কি। এক্সপেন্স হচ্ছে সেই ধরনের কস্ট যেটা আমার রেভিনিউ জেনারেশনের কারণে বা রেভিনিউ জেনারেশনের জন্য ইনকার হয়েছে। এবার এই ক্ষেত্রে আমরা কোনো ফিউচার ইকোনমিক বেনিফিট পেতে পারি না এই এক্সপেন্সেস দ্বারা। এক্সপেন্স সারাক্ষণ যেটার বেনিফিট আমরা অলরেডি নিয়ে নিয়েছি সেটার উপর লিভাইড হয়। মানে ফর এক্সাম্পল ইলেকট্রিসিটি বিল, আমরা অলরেডি ইলেকট্রিসিটি ইউজ করে নিয়েছি, এই কারণে আমার বিল দিতে হচ্ছে, তা সেটা হচ্ছে এক্সপেন্সেস। কিন্তু যদি আমি আগের থেকেই এক্সপেন্সেস বা ইলেকট্রনিক্সের বিল দিয়ে দিতাম তাহলে সেটা হতো প্রিপেইড এক্সপেন্সেস। তারপরে এটার পারপাস কি? এটি আমাদের প্রফিট ক্যালকুলেশনে সাহায্য করে। প্রফিটের রুল কি? প্রফিটের সূত্র হলো রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস। তাহলে এটা ক্যালকুলেশনে সাহায্য করে এবং এটা আমাদের ট্যাক্সেবল ইনকামকে কমিয়ে দেয়। এর ফলে কি হয়? আমাদের কম ট্যাক্স পে করতে হয়। এবার এক্সপেন্সেস সাধারণত ৪ ধরনের হয়। অপারেটিং এক্সপেন্সেস, নন অপারেটিং এক্সপেন্সেস, ফিক্সড এক্সপেন্সেস এবং ভ্যারিয়েবল এক্সপেন্সেস। অপারেটিং এক্সপেন্সেস হচ্ছে সেই ধরনের এক্সপেন্সেস যেগুলো ডে টু ডে ইনকার হয়। মানে বিজনেসে প্রত্যেক দিন বিজনেসকে চালাতে গেলে যে এক্সপেন্সেসগুলো করতে হয় সেটাকেই বলে অপারেটিং এক্সপেন্সেস। নন অপারেটিং এক্সপেন্স হলো যে এক্সপেন্সেসগুলো কোম্পানির অপারেশনের সাথে ডাইরেক্টলি রিলেটেড নয়, সেগুলোকেই বলা হয় নন অপারেটিং এক্সপেন্সেস। ফিক্সড এক্সপেন্সেস হচ্ছে সেই ধরনের এক্সপেন্সেস যেখানে এক্সপেন্সেসের সংখ্যা বা অ্যামাউন্ট অফ মানি সেম হয়, ফ্লাকচুয়েট করে না। যেমন রেন্ট বা আপনি ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিচ্ছেন, সেটা সেম অ্যামাউন্ট অফ মানি আপনি বারবার দিচ্ছেন। যেমন স্যালারি, তেমন ডেপ্রিসিয়েশন, লোন রিপেমেন্ট এক্সেট্রা। তারপরে ভ্যারিয়েবল এক্সপেন্সেস কি? ভ্যারিয়েবল এক্সপেন্সেস হচ্ছে সেই সমস্ত এক্সপেন্সেস যেগুলো ভ্যারি করে। মানে কি? যেগুলো স্টিল না বা ফিক্সড না। যেমন র মেটেরিয়াল কস্ট, প্যাকেজিং কস্ট, সেলস কমিশন, মানে এগুলো চেঞ্জ হতে থাকে অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন বা অ্যাকর্ডিং টু দ্য কোয়ান্টিটি। অ্যাসেট হলো সেই ধরনের রিসোর্সেস যেগুলো একটা এন্টিটি বা একজন ইন্ডিভিজুয়াল তার উপর কন্ট্রোল করে বা কন্ট্রোল আছে বেসিস অন দ্য পাস্ট ইভেন্ট। মানে কি? ভবিষ্যতে আমি হয়তো কোনো অ্যাসেট কিনেছি বা কোনো কিছু কিনেছি, সেটার উপর ভিত্তি করে সেই রিসোর্সেসটা আমার দ্বারা অবটেইনড। একটি অ্যাসেট সেই ধরনের রিসোর্স হয় যে ধরনের রিসোর্সের দ্বারা আমার ফিউচারে কোনো বেনিফিট হতে চলেছে। অ্যাসেট সাধারণত ৫ ধরনের হয়ে থাকে। কারেন্ট অ্যাসেট যেগুলো আমাদের কাছে মোস্ট লিকুইড ফর্মে আছে, যেমন ক্যাশ। তারপরে নন কারেন্ট অ্যাসেট যেগুলো আমাদের মোস্ট লিকুইড ফর্মে নেই বা লিকুইডিটি কম, যেমন ল্যান্ড বা বিল্ডিং। আপনারা যখন খুশি এটাকে ক্যাশে রূপান্তরিত করতে পারবেন না। তারপরে হচ্ছে ট্যানজিবল অ্যাসেট যেগুলোকে আমরা স্পর্শ করতে পারি, এবং ইনট্যানজিবল অ্যাসেট যেগুলোকে আমরা স্পর্শ করতে পারি না, এবং ফাইন্যান্সিয়াল অ্যাসেট যেগুলো আমাদের স্টকস বা বন্ডস হিসাবে আমাদের কাছে থাকে। অ্যাসেটের পারপাস হলো এটি বিজনেসের ভ্যালুয়েশনকে আইডেন্টিফাই করতে বা ইভ্যালুয়েট করতে সাহায্য করে, এবং এটি একটি বিজনেসের ফাইন্যান্সিয়াল পজিশনকে দেখাতে সাহায্য করে, এবং এটি আমাদের ইনকাম জেনারেটের একটি প্রফিটেবল মাধ্যম। ইকুইটি বা অংশীদারিত্ব হচ্ছে সেই ধরনের ক্লেম যে ধরনের ক্লেম কোম্পানির ওনারের থাকে কোম্পানির অ্যাসেটের উপর। তাহলে ইকুইটির ফর্মুলা কি, বা আপনি কি করে ইকুইটি বের করবেন? এটির ফর্মুলা হচ্ছে টোটাল অ্যাসেট মাইনাস টোটাল লায়াবিলিটি। ওনার্স ইকুইটি সাধারণত ৩ ধরনের হয়ে থাকে। প্রথমে হচ্ছে ওনার্স ক্যাপিটাল, মানে যে ওনার কোম্পানির মেইন ওনার তার ইকুইটি বা অংশীদারিত্ব। সেকেন্ড হচ্ছে রিটেইনড আর্নিং। রিটেইনড আর্নিং মানে অ্যাডিশনাল বেনিফিট যেটা কোম্পানি বা কোম্পানির ওনার আবার কোম্পানিতে লাগায় যাতে কোম্পানি প্রফিট করতে পারে। তারপরে হচ্ছে শেয়ার ক্যাপিটাল। শেয়ার ক্যাপিটাল হলো কোম্পানি যখন আইপিও লঞ্চ করে তখন যারা সেই শেয়ারগুলো কেনে তারা হচ্ছে শেয়ার হোল্ডার হয় বা কোম্পানির ইকুইটি হোল্ডার হয়। এখন জেনে নেওয়া যাক রেভিনিউ কি। রেভিনিউ হচ্ছে গ্রস ইনফ্লো অফ ক্যাশ, মানে কোম্পানিতে যত টাকা ইনফ্লো হয় বা আসে, বা রিসিভেবল মানে যারা ক্রেডিটর থাকে বা যারা আমাদের টাকা দেবে কোম্পানিকে, সেইগুলো হচ্ছে রেভিনিউ। এবার রেভিনিউ কেন ইম্পর্টেন্ট? রেভিনিউ ইম্পর্টেন্ট কারণ কোম্পানিকে চালাতে গেলে কোম্পানির যে এক্সপেন্সেস আছে সেগুলোকে মিটিগেট করতে গেলে কোম্পানিকে প্রফিটেবল হতে হবে বা রেভিনিউ জেনারেশন করতে হবে। তাহলেই কোম্পানি একমাত্র অ্যালাইভ থাকতে পারবে। কোম্পানি যত রেভিনিউ আর্ন করবে ততই ইনভেস্টররা আরও আকৃষ্ট হবে যে কোম্পানির শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য। বা রেভিনিউ ২ ধরনের হতে পারে। একটা
ক্যাশ মানে ডাইরেক্টলি ক্যাশ ইনফ্লো হচ্ছে, আর একটা হচ্ছে ক্যাশ রিসিভেবল মানে যখন কাস্টমাররা ক্রেডিটে কোনো কিছু কেনে কোম্পানির থেকে, তখন কোম্পানির কাছে তারা লায়েবেল হয় তাদের টাকা দেওয়ার জন্য। এবার সেটা হচ্ছে ক্যাশ রিসিভেবল। একটা কোম্পানি রেভিনিউ আর্ন করার জন্য টিপিক্যালি নিজেদের গুডস বিক্রি করে। তাহলে আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।